আর এই মব জাস্টিস নিয়ে এখন কথা বলে ওয়াকারুজ্জামান এবং ওয়াকারুজ্জামানের সেনাবাহিনী, আমি সেনাবাহিনীকে দোষ দিচ্ছি না, ওয়াকারুজ্জামান এবং তার সহপাঠী আরো দুই বাহিনীর প্রধান এবং তাদের কয়েকজন সিনিয়র কর্মকর্তা অ্যাবাউট 30 to 40 তারা অ্যালাউ করেছে আর্মির লোক দিয়ে জনগণ মারাতে, আর্মির লোকজন দিয়ে গুম করাতে, আর্মি দিয়ে র্যাবকে দুর্নীতি পরায়ণ করতে, আর্মি দিয়ে বিডিআরকে দুর্নীতি পরায়ণ করতে, অর্থাৎ দুর্নীতি, পয়সা, নৈতিক স্খলন এগুলো করতে করতে এমন একটা পর্যায়ে দেশ গিয়ে দাঁড়িয়েছে। আজকে এক সময় মানুষ যেখানে বলতো আর্মি হচ্ছে বাংলাদেশের স্বপ্ন, বাংলাদেশের শেষ আশ্রয়, আজকের আর্মির জেনারেলরা ওই আর্মিটাকে নৈতিক স্খলনের মধ্যে ফেলে দিয়ে ওয়াকারের ব্যর্থতা, শফির ব্যর্থতা, আজিজের ব্যর্থতাকে তারা ব্যাখ্যা করার চেষ্টা করে এটা পুরো আর্মির ব্যর্থতা। আপনারা কি জানেন দর্শক বৃন্দ, আমি যখন ওয়াকারকে গালি দেই তারা বলে আর্মিকে কেন গালি দিচ্ছেন? ওয়াকারের অর্থ আর্মি না, শফির অর্থ আর্মি না, আজিজের অর্থ আর্মি না। আমি যখন ওদেরকে গালি দেই আমি কোটি কত অপরাধীদের কথা বলছি, যেসব অপরাধীদেরকে মিলিটারি ট্রাইব্যুনালে অথবা বাইরে বিচার করা উচিত। এদের বিচার যে কোনো মূল্যে করতে হবে বাংলাদেশে। এদের বিচারগুলো যদি সঠিকভাবে হয় বাংলাদেশে মব জাস্টিস থাকবে না। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যদি জনাব জাহাঙ্গীর যেভাবে চেষ্টা করছে ব্যক্তি হিসাবে, কিন্তু তাকে তো পিছন থেকে অনেক কাজ করতে দেয়া হচ্ছে না। জনাব জাহাঙ্গীর অনেক কাজ করতে গেলে তাকে করতে দেওয়া হয় না, পুলিশ দিয়ে করতে দেওয়া হয় না। দুর্নীতি দমন সংস্থা যদি কিছু একটা করতে যায় তাদেরকেও করতে দেওয়া হয় না। আপনারা চিন্তা করে দেখেন তো, বসুন্ধরা শাহ আলম এবং তার ছেলেপানদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তাদেরকে কেন এখনো গ্রেফতার করা হয় না? আপনার কি মনে হয় এটা জাহাঙ্গীর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা? নো 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 নো। ওয়াকার তাদেরকে রক্ষা করছে, ভারতীয়রা তাদেরকে রক্ষা করছে, ভারতীয় হাই কমিশন তাদেরকে রক্ষা করছে। তাহলে কি হলো? আপনারা যদি কোনোদিন দেখেন মব জাস্টিস বসুন্ধরার সামনে গিয়ে বসুন্ধরাকে ভেঙে ফেলেছে, তাইলে আপনারা কি ওদেরকে দোষ দিবেন? এনসিপির ছেলেপান্না যদি বঙ্গভবনের সামনে গিয়ে চুপটুকে টেনে হিসেবে বের করে নেরি কুত্তার মতো পিটায়, তখন কি আপনারা এটাকে মব জাস্টিস বলবেন? ছেলেপানরা, এনসিপির লোকজনরা, দেশের জনসাধারণ যদি জাহাঙ্গীর গেটের সামনে গিয়ে আর্মি হেডকোয়ার্টারের দিকে স্লোগান নিয়ে সামনে এগোনো শুরু করে, আপনারা কি এটাকে মব জাস্টিস বলবেন? তাইলে দর্শকবৃন্দ, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদেরকে এবং আমাদের সমাজ ব্যবস্থাকে ইতিমধ্যে কি ফেল করানো হয়েছে? বিচার ব্যবস্থা নাই, পুলিশরা ফেল করছে, পুলিশদেরকে ফেল করানো হচ্ছে ওয়াকারের নেতৃত্বে। আর কতবার বলবো, I'm just getting tired of it। ওয়াকারের নেতৃত্বে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি করা হচ্ছে প্রতিনিয়ত। ওয়াকার যেখানে যায় সেখানে মিথ্যা কথা বলে, যেখানে যায় সেখানে মিথ্যা একটা ন্যারেটিভ তৈরি করে, যেখানেই কথা বলতে যায় ওখানে বিতর্কের তৈরি করে। কারণ তার কথার মধ্যে কোনো আন্তরিকতা নাই, কথার ভিতরে কোনো সততা নাই, তার কথার কোনো মূল্য নাই। জাস্ট আপাত মস্তক একটা হিপোক্রেট, একটা ভণ্ড, একটা শুয়োরের বাচ্চা। এখন এই লোক যদি বলে মব জাস্টিস অ্যালাউ করা যাবে না, আমি কি মনে করি যে মব জাস্টিস ফেয়ার, মব জাস্টিস জাস্টিফাইড? নো, আমি মনে করি না মব জাস্টিস কখনই জাস্টিফাইড। আমি কখনো মব জাস্টিস সম্পর্কে আদৌ চিন্তাও করতে চাই না।
কিন্তু মব জাস্টিস আসবে এমন পরিস্থিতি আমরা তৈরি করব কেন? আজকে মব জাস্টিসের উদাহরণ টেনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বানানো হয় গডফাদার। সে নাকি মব জাস্টিসের গডফাদার। ওয়েল, গেস হোয়াট? হাসিনাকে যখন ওয়াকারের মতো কুত্তার বাচ্চারা 16 বছর ক্ষমতায় রেখেছে, আজিজের মতো বেজন মারা ক্ষমতায় রেখেছে, শফির মতো নালায়ক কুত্তার বাচ্চারা ক্ষমতায় রেখেছে, ময়নের মতো হারামজাদারা ক্ষমতায় বসিয়েছে, তখন এই মবরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের নামে হাসিনাকে লাথি মেরে বাংলাদেশ থেকে দূর করেছে। তাই না? রাষ্ট্র ব্যবস্থা যখন ভেঙে পড়ে, বিচার ব্যবস্থা যখন ভেঙে পড়ে, ল এনফোর্সমেন্ট যখন ভেঙে পড়ে, দেশের আপাতমস্তক যখন অনৈতিকতার মধ্যে ডুবে যায়, যেখানে নীতি কথা নৈতিকতা বলতে কোনো কিছু থাকে না, সেখানে কি হয়? মব জাস্টিসের উদয় হয়। ভারতীয়রা কয়েকটা ন্যারেটিভ বাংলাদেশের জন্য তারা তৈরি করেছে। এই ন্যারেটিভ গুলো তৈরি করেছে শর্ট কথার মাধ্যমে, কিন্তু বাংলাদেশের সার্বিক যেই সংস্কার বলেন, উন্নতি বলেন, উন্নয়ন বলেন, যা কিছু হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টকে যেন আন্ডারমাইন করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেন আন্ডারমাইন করা হয়, ডক্টর খলিলকে জন্য আন্ডারমাইন করা হয়, আপনাকে আমাকে আমাদের গত 11 মাসে যত অর্জন আছে প্রত্যেকটা অর্জনকে জন্য আন্ডারমাইন করা হয়। এই জন্য কিছু ন্যারেটিভ তৈরি করা হয়েছে, কিছু স্পেসিফিক শব্দ তারা ব্যবহার করেছে। আপনাদের মনে আছে হাসিনা শেখ গত 16 বছরে কয়েকটা শব্দ ব্যবহার করেছে? চেতনা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, 71কে ভুলে গেলে চলবে না, 71 আমাদের রক্ত, এ ধরনের মনে আছে তো? এই কথাগুলোর কথা মনে আছে? এই শব্দগুলো জেনারেল ওয়াকারের মধ্যে ছিল, এই শব্দগুলো শফির মধ্যে ছিল, এই শব্দগুলো রাস্তাঘাটে মব জাস্টিস ছাত্রলীগের লোকজনরা যখন লোকজনদেরকে জবাই করত তখনও তারা জয় বাংলা বলতো। আপনাদের ভুলে যাওয়ার কথা না, এই শব্দগুলো তারা ব্যবহার করত। আর এখন ওয়াকার এবং ওয়াকারের সাথে ভারতীয় ষড়যন্ত্রে যারা জড়িত আছে তারাও কয়েকটা শব্দ তারা এখন অ্যাড করেছে। সেটা কি? মব জাস্টিস। মব জাস্টিস বাংলাদেশের জন্য ভালো না, আইনের জন্য ভালো না, সমাজের জন্য ভালো না, পুলিশদের জন্য ভালো না। এই মব জাস্টিসটা এখন তাদের নজরে আসছে। এই মব জাস্টিস আপনার আমার জন্য ভালো না, এটা তাদের ন্যারেটিভ। আবার আরো একটা কথা, একটা গ্রুপ বেরিয়েছে, তাদের সাথে যোগ দিয়েছে আপনার আমার মতো আরো কিছু লোকজন, যারা বলে আগেই ভালো ছিলাম, আপারে নিয়ে আসেন। এটাও একটা ন্যারেটিভ, আগেই ভালো ছিলাম। আবার আরেকটা ন্যারেটিভ তারা তৈরি করেছে, 72-এর পবিত্র সংবিধান, 72-এর পবিত্র সংবিধান, এটা তো কোরআনের মতো, এটা তো পবিত্র কোরআন আমাদের জন্য। 72-এর সংবিধান হচ্ছে আমাদের বেহেশতে যাওয়ার চাবিকাঠি। এবং আমাদের বেহেশতের অবস্থানটা কোথায় জানেন তো? ভারতে। এখন তাইলে এই ন্যারেটিভ গুলো আমাদের উপরে। আবার আরেকটা গ্রুপ বেরিয়েছে, 24কে কোনোভাবে মানে 71কে রিপ্লেস করতে দেয়া যাবে না। কিসের 24? 71 ভারত, ভারতের অবদান 71, এটাকে ভুললে চলবে না। এসব ন্যারেটিভ গুলো একের পর এক আমাদের উপরে চলে এসছে এবং আমরা কি এগুলোকে ওয়েলকাম করছি? আমরা কি এগুলো দেখে আমাদের ভিতরে কোনো প্রকার সচেতনতা তৈরি হচ্ছে? মব জাস্টিস কথাটাকে কেন বের করে আনলো এই মুহূর্তে? কে করেছে জানেন? ওয়াকারুজ্জামান হঠাৎ করে বলছে আই এম নট গোনা অ্যালাউ মব জাস্টিস।
কিন্তু মজার কথা, এই মব জাস্টিসের ইনভেন্টর কে? তার আত্মীয়া হাসিনা শেখ। লগি বৈঠা নিয়ে লোকজন মারার মব জাস্টিসের কথা ওয়াকার কি ভুলে গেছে? এই মব জাস্টিসের কথা ওয়াকার কি একবারের জন্য ভুলে গেছে? ওয়াকার কি ভুলে গেছে মব জাস্টিস কোথা থেকে শুরু হয়েছে? ওয়াকার কি ভুলে গেছে মব জাস্টিস কোথা থেকে শুরু হয়েছে? এগুলো 2013 সালের ছবি, 2014 সালের ছবি, 2018 সালের ছবি, 2021 সালের ছবি, 2023 সালের ছবি। এগুলো কি ওয়াকার ভুলে গেছে? এগুলো কোথা থেকে হয়েছিল? সরকার ব্যর্থ হয়েছে। দর্শকবৃন্দ, এটা রাগের কথা না। দেশের মানুষ, আপামর মানুষ, ছাত্র জনতা, বাবা মা, বৃদ্ধ, আবাল বনিতা, তারা চিন্তা করে আমার সরকার প্রধান সত্যবাদী। যখন তারা দেখেছে সরকার প্রধান হাসিনা শেখ প্রতিটা কথায় মিথ্যা কথা বলে, ছাত্রদেরকে টিচাররা যখন বলে যে তোমরা আদর্শবান হবা, ছাত্ররা বলে আমরা কি হাসিনা শেখের মতো আদর্শবান হব? হাসিনা শেখের আদর্শ কি? জবাই করে ফেলো, খুন করে ফেলো, উলঙ্গ করে পিটায় মাথা ফাটাইয়া দাও। সবাই যখন বলে, টিচাররা ছাত্রদেরকে যখন বলে তোমরা বড় হলে ওয়াকারের মতো হবা, কোন ওয়াকার? আর্মি দিয়ে পুলিশ, আর্মি দিয়ে লোকজনদেরকে মারায়, আয়না ঘরের তৈরি করে, লোকজনদেরকে রাস্তাঘাটে খুন করে, লোকজনদেরকে গুম করে ভারতে পাচার করে দেয়। সে হবে আমাদের রোল মডেল? তো বড় হয়ে ভালো ব্যবসায়ী হবা, কার মতো ব্যবসায়ী হব? সালমান রহমান, শাহ আলম, যেই ব্যবসায়ীরা দেশের ক্ষতি করে প্রতি মুহূর্তে দেশকে ঝোগা বানিয়ে দিচ্ছে, দেশকে জাহান্নাম বানিয়ে দিচ্ছে, আমরা তাদের মতো হব? ওয়াই নট? ওকে, তাইলে বড় হয়ে আমরা কি হব? আমরা দেশপ্রেমিক রাজনীতিবিদ হব। কার মতো রাজনীতিবিদ হব? ওবায়দুল কাদের হব, নাকি মির্জা ফাক হব, নাকি গোরখদ কাব্বাস হব, নাকি আমির খসরু মাহমুদ হব, নাকি বিএনপি সাউয়া হব? আমরা কি ভুলে যাব পৌরাণিক যুগে মব জাস্টিসের মতো? আমি আজকের বলবো না ইসলাম জাস্টিফাইড হয়েছে মব জাস্টিসের দ্বারা, আমি এটা বলবো না। কারণ কি? বিবর্তন। যখন অন্যায় করতে করতে অন্যায়কারীরা সর্বত্র ছড়িয়ে পড়ে, তখন ভালোর জন্য একটা জায়গা খালি হয়। ওই জায়গাটা কেউ না কেউ দখল করে নেবে। আবার বলি, অন্যায়কারীরা অন্যায় করতে করতে ভালো মনের কাপুরুষরা, ভদ্রতার লেবাস পরে যারা ঘরের মধ্যে লুকায়া যায়, তখন একটা স্থান খালি হয়। ওই স্থান কোনটা? ভালোদের জন্য একটা স্থান তৈরি হয়। অদম্য সাহস নিয়ে, ইমানের জোর নিয়ে গুড্ডাওয়ালা 2-4 জন ওই ভালোর জায়গাটায় গিয়ে দাঁড়ায়। যারা ওই ভালোর জায়গাটায় গিয়ে দাঁড়ায়, তারাই একটা পরিবর্তনের জন্ম দেয়, তারাই একটা বিবর্তনকে অন করে, তারা একটা বিপ্লবকে অন করে, একটা সমাজের উন্নয়ন করে। আমি তাদেরকে গ্লোরিফাই করছি না, কিন্তু যারা সমাজ ব্যবস্থাকে ফেল করিয়েছেন, রাজনীতিকে ফেল করিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ফেল করিয়েছেন, বিচার ব্যবস্থাকে ফেল করিয়েছেন, অর্থনীতিকে ফেল করিয়েছেন, বাণিজ্যকে ফেল করিয়েছেন, শিক্ষাকে ফেল করিয়েছেন, গভর্নিং পলিসিকে ফেল করিয়েছেন, ব্যাংকিং সেক্টরকে ফেল করিয়েছেন, ওই মুহূর্তে ভালো কাজের জন্য
যদি কোনো মানুষ চিন্তা করে ওই স্পেসটা তো খালি, ভালো কাজ যারা করবে ওই স্পেসে তো কেউ নাই, ওটা শূন্য, তখন ভালো 2-4 জন মানুষ ওই জায়গাটায় গিয়ে দাঁড়ায়, ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে বলে I'm here, let's do the right thing। ওই সময় ওই একজন ভালো মানুষকে কেউ সাপোর্ট করে না, ওই ভালো মানুষটা চেষ্টা করে ভদ্রভাবে লোকজনদেরকে বোঝাতে। যখন লোকজন আর বুঝে না, তাকে কেউ তার দৃষ্টি আকর্ষণও কেউ করে না, তখন ওই 2-4 জন ওখানে দাঁড়ায়া বলে, এই কুত্তার বাচ্চারা, তোরা কি কানে শুনিস না? তখন আপনাদের মতো কাপুরুষ হারামজাদারা বলে, কত বড় অভদ্র উনি, গালি দেয়। গালি এজন্য দেয় কারণ তোমরা কুত্তার বাচ্চারা ওই বিবর্তনকে ভয় পাও, ওই পরিবর্তনকে ভয় পাও, একটা সঠিক দায়িত্ব নিতে তোমরা ভয় পাও, তোমরা নপুংসক হয়ে যাও, তোমরা কাপুরুষ হয়ে যাও। আজকের ওয়াকার বলে মব জাস্টিস, আজকের বিএনপির সালাউদ্দিন, বিএনপির সাউয়া বলে মব জাস্টিস। যেখানে গোরখোদ কাব্বাসের মতো লোকজন বাংলাদেশি ভাঙ্গা পিস্তল নিয়ে কমলাপুর রেল স্টেশনের ওভারব্রিজে দাঁড়াইয়া লোকজনদেরকে হাইজ্যাক কইরা কোটিপতি হইছে, একটা ব্যাংকের মালিক হইছে, আজকে দাবি করে শাহজাহানপুরের মালিক। এই হারামজাদারা বলে মব জাস্টিস হইতে দেওয়া যাবে না। যেই লোকদের পেশাই হচ্ছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, তারা বলে মব জাস্টিস এলাও করা যাবে না।